আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভাইয়ের লেট বার্থডে সেলিব্রেশনের গল্প। তো এই হচ্ছে আমার ভাইয়ের জন্য আমরা ২ বোন মিলে একটা কেক নিয়ে আসলাম। তারপর সেই কেকটাকে সুন্দর করে একটু ভিডিও করছিলাম। তারপর এই যে ২ বোন যা পারি তা একটু টুকটাক করে সাজিয়েছিলাম অল্প একটু বেলুন দিয়ে। তো এই যে ভদ্রলোকটাকে দেখছেন, আবার ভেবে বসবেন না যে এই ভদ্রলোকটার জন্মদিন। এই ভদ্রলোকটা আগে থেকেই রেডি হয়ে বসে আছে। তো এই তো সে বসে বসে মোবাইল দেখছিল। তো আমি ভাবলাম যে অনেকদিন পাঞ্জাবি পরা হয় না, তো মামা ভাগিনা মিলে যদি পাঞ্জাবি পরে দুজনকে দেখতে অনেক সুন্দর লাগবে, তাই দুজনকে পাঞ্জাবি পরিয়ে দিলাম। সবাই এর জন্য দোয়া করবেন। তো আমার ভাইটা যেন আল্লাহ নেক হায়াত দান করে, আর আমার ভাইটা যেন সব সময় সুস্থ থাকে। মানে সব থেকে বেশি আদর করে তার ভাগিনাকে। তো এই যে ভাগিনাকে একদম জড়িয়ে ধরেছে, আর আমরা ২ বোন মিলে একটু একটু করে চেষ্টা করছিলাম কিভাবে একটু সাজিয়ে নিলে একটু সুন্দর দেখাবে। তো সেই জন্য তো কেক, কিছু চকলেটস আর একটা পুডিং আম্মু তৈরি করেছিল, সেটা দিয়ে আমাদের ইচ্ছা ছিল যে একটু সুন্দর করে ভাইকে একটু সারপ্রাইজ দিব। সেই জন্য আমার সারপ্রাইজ ব্লগটা তো দেখেছেনই, কীভাবে আমি ঢাকা থেকে ফেনীতে এসেছিলাম। তো যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে ছোট্ট একটু করে বেলুন লাগিয়ে নিয়েছিলাম। তো এই তো তারপর এখানে আমি ক্যান্ডেলটা জ্বালিয়ে নিচ্ছিলাম। তো এই তো ক্যান্ডেলটা কেন জানি বেশিক্ষণ জ্বলেনি। তো এই তো আমি ভাইকে বলছিলাম যে তুমি কেকটা কেটে নাও। তো ও ফাইয়াজকে বলছিল আমার হাত ধরো। তো ফাইয়াজও সুন্দর করে হাত ধরে মাশাল্লাহ মামার সাথে কেক কাটছে। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। তো এদিকে জেবিন আবার ছবি তুলছিল পাশে। তো এই তো তারা মামা ভাগিনা দুজন মিলে কেক কেটে নিল। তো কেক কেটে নিয়ে এবার মামা তার ভাগিনাকে খাইয়ে দিবে। তো এই তো ও একটু কেক নিতে চাচ্ছিল। আবার আমরা বলছিলাম যে হ্যাপি বার্থডে করো, হ্যাপি বার্থডে। তো ফাইয়াজ আবার তালি দিচ্ছিল, আবার হাসি করছিল। তো ও এমনিতেই ছবি তুলতে গেলেই শুধু দুষ্টামি করবে। এই যে দেখুন তার দুষ্টামি, আমি পাগল হয়ে যাই তাকে নিয়ে। তো এই তো ও আনাস কেক কেটে নিল, কেক কেটে এখন ভাগিনাকে খাইয়ে দিচ্ছে। তো ভাগিনাকে খাইয়ে দিলে আমি বলি যে তোমার মামাকে খাইয়ে দাও। তো আবার ওর মামাকেও খাইয়ে দিয়েছে। তো এই তো ও অনেক খুশি। ও আবার বার্থডে সেলিব্রেশন করতে খুব ভালোবাসে ফাইয়াজ। তারপর আম্মু আসে, আম্মু এসে তার ছেলে তারপর নাতিকে দুজনকে খাইয়ে দেয়। তারপর এই যে আমি আসার কোনো প্ল্যানই ছিল না। তারপর ভাবলাম যে না, ভাইকে একটু কেক খাইয়ে দিই, যদিও দেরি হয়ে গিয়েছে আমাদের বার্থডে সেলিব্রেশন করতে। তো এই তো আমি আমার ভাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম, আর আমার ছেলেকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম। তারপর আমি ঢাকা থেকে আসার সময় ভাইকে না বলে ভাইয়ের জন্য একটা গিফট নিয়ে আসি। এই যে এটা ভাইয়ের পছন্দ হয়েছিল, ভাইকে অনেকভাবে বলেছি। আমি বলিনি, আমার বোনকে দিয়ে দেখিয়েছি যে এটা ওর পছন্দ হয় কি না, বা বোন দিবে এরকম করে মানে ভাইকে দেখালাম যে ভাইয়ের অনেক বেশি পছন্দ হয়েছে। তো ভাইয়ের জন্য আসার সময় নিয়ে এসেছিলাম কি একটা জানি খেলনা, আমি এত কিছু বুঝি না। তো ওর ভালো লাগছে, তাতেই আমি অনেক খুশি। এই যে সে মামা ভাগিনা দুজন এবার এটা নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। মানে তাদের কাজই হচ্ছে এগুলা, দুইটা মিলে ওই যে আরেকজন মামার সাথে শুরু হয়ে। তারপর আমার ছোটো বোন আসলো, ছোটো বোন এসে তার ছেলে ভাগিনা আর ভাইয়ের সাথে বসলো। তো ও আবার আমার ছেলেকে একদম নিজের ছেলের মতোই, মানে ও এখনও আনম্যারিড, তো তবুও তো খালারা তো মায়ের মতোই হয়, তাই না? তো এই তো সে অনেক বেশি আদর করে। ওই যে আমার পাজিটা উঠে যাচ্ছে কেন, ওই সে আনাসের খেলনাগুলো নিবে সেই জন্য। এই হচ্ছে তার মানে দুষ্টামি। তো ওর মামা মুখে খাওয়াতে চাইলেও ও খাইলো না। তারপর আমার বোন আবার আমার ভাইকে একটা টি শার্ট গিফট করেছে।
তো এভাবে করে আমরা ছোটোখাটো ফ্যামিলি, আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওদেরকে বলছিলাম আল্লাহ হাফেজ করে দাও। আল্লাহ হাফেজ।